জয় হিন্দ। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল এবং আমি সঙ্গে রয়েছি তোমাদের কাছে বিপ্লব বিশ্বাস, যে আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আরেকটি পিকিউআর যে পিওয়াইকিউ সলভ পেপার, যেটা সেটের ছিল 2018। সেটা থেকে আজকে দেখার চেষ্টা করব, যতটা সম্ভব আমরা দুটো পার্টে করার চেষ্টা করব। তো যতটা শর্টে পারা যায়, তোমরা জানি না কিভাবে তোমরা নিচ্ছ, এটা ডেসক্রিপশন আরো বেশি বলা উচিত কিনা। আমি তো যতটা পারার ততটা বলছি, কিন্তু আরো কি ডিপ বলা দরকার নাকি আরো কম বলতে হবে, সেটা তোমাদের উপর নির্ভর করবে। তো চলো আর দেরি না করে আমরা সরাসরি আজকের কোশ্চেনে চলে যাই, যে কোশ্চেনের কি আছে। তো তোমাদের দেখো, তোমরা দেখতেই পাচ্ছ এখানে এরকম একটা ইন্টারফেস রয়েছে। ইন্টারফেসটার সবার প্রথম যে কোশ্চেনটা আসবে, সেই কোশ্চেনটা এখানে দেখো, তোমরা দেখতে পাচ্ছ, দ্য অর্ডার অফ দ্য ডিফারেন্ট স্টেজ অফ লাইফ অ্যাজ ফলোজ। এই যে জীবনের যে বা মানুষের চতুরাশ্রমের যে চারটি ভাগগুলি রয়েছে, সেই চারটি ভাগগুলির মধ্যে পর পর যে অ্যাকচুয়ালি স্টেজগুলি কি রয়েছে। তো আমরা সবাই কি জানি, আমরা জানি যে সবার প্রথমে কি থাকে, ব্রাহ্মচর্য থাকে, তারপরে গার্হস্থ্য, তারপর বানপ্রস্থ, তারপর সন্ন্যাস। তো এগুলিকে তার খুব একটা ব্যাখ্যা করার প্রয়োজন নেই, কারণ এগুলি আমরা সবাই মোটামুটি জানি, যে গার্হস্থ্য, বানপ্রস্থ এবং সন্ন্যাস আমাদের সর্বশেষ, এবং শেষে গিয়ে আমাদের এটাকে আমরা দেখি, সবার প্রথমে আমরা দেখি ব্রাহ্মচর্য, তারপরে দেখি গার্হস্থ্য, তারপরে বানপ্রস্থ এবং তারপরে সন্ন্যাস, তাই না? তাহলে এগুলিকে খুব একটা অ্যানালাইসিস করার দরকার নেই। আমার মনে হয় যেগুলি তাহলে অ্যানালাইসিস করার মোটামুটি একটু মনে হয়, সেগুলিকে অ্যানালাইসিস আমাদের করতে হবে। এরপরে আমাদের দেখো এখানে একটা কোশ্চেন রয়েছে, ম্যান ইজ হু ওন সাম ডিবেটস অর ঋণ অর টু। তাহলে এই ঋণ, মানে ঋণটা আমরা কি করি, আমরা বিশেষত দেখি এরকম ভাবে, যে সনাতন যদি আমরা ধর্ম হিসেবে যদি দেখি, যে পঞ্চ ঋণ সেখানে থাকে, দেব ঋণ, ঋষি ঋণ, হ্যাঁ, পিতৃ ঋণ, তারপরে লোক ঋণ এবং ভূত ঋণ, এগুলির কথা আমরা দেখে থাকি। তা মানুষ জন্মগত ভাবেই দেবতা, ঋষি, পূর্বপুরুষ, সমাজ, মানুষ এবং অন্যান্য পশু পাখি, এগুলি সবার কাছেই ঋণী থাকে। তাহলে মানে পঞ্চ মহাযজ্ঞের মাধ্যমে এই সমস্ত ঋণ থেকে মুক্তি পাওয়া যায়। তাহলে এই ঋণ অর টু ডিবেটস, তাহলে আমাদের কাছে কি হবে, আমাদের কাছে দেখো এই ডি নাম্বারটা, গোটস, ইয়ার, মিনস, হ্যাঁ, ফোর্থ ফাদার অ্যান্ড লোয়ার অ্যানিমালস যেগুলি আছে, তাহলে সেগুলির ক্ষেত্রে আমরা কিন্তু ঋণী থাকি। এরপরে দেখো কোশ্চেন একটা রয়েছে, অন্যথা খ্যাতি ইজ বেসড অন হুইচ অ্যামং দ্য ফলোইং কাইন্ডস অফ পারসেপশন। তাহলে প্রত্যক্ষের ক্ষেত্রে বা আমরা যে দেখার ক্ষেত্রে, সেই অন্যথা খ্যাতিবাদ কোনটার উপর বেসড করে হয়, তাই না? এখানে দেওয়া রয়েছে চারটি অপশন দেওয়া রয়েছে। চারটি অপশনের মধ্যে রয়েছে সামান্য লক্ষণ প্রত্যক্ষ, জ্ঞান লক্ষণ প্রত্যক্ষ, যোগজ অ্যান্ড লৌকিক। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? আমরা জানি যে এই যে অন্যথা খ্যাতিবাদ, এটা হচ্ছে জ্ঞান লক্ষণ সন্নিকর্ষের উপরে নির্ধারিত। সরি, আমি সামান্য লক্ষণে দাগ দিয়ে জ্ঞান লক্ষণের কথা বলছি। আচ্ছা, ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি করে দিচ্ছি। তাহলে আমরা কি করি, আমরা হচ্ছে জ্ঞান লক্ষণ সন্নিকর্ষের মাধ্যমে এই বিষয়কে জানি। কারণ ন্যায় দর্শনে অন্যথা খ্যাতিবাদ, এটা কিসের বিষয়ে, যে ভ্রম বা ভুল প্রত্যক্ষের তত্ত্ব। তাহলে অলৌকিক প্রত্যক্ষের অন্তর্গত যে জ্ঞান লক্ষণ প্রত্যক্ষের উপর ভিত্তি করি, তাহলে এটা প্রতিষ্ঠিত। কারণ এখানে অতীত অভিজ্ঞতার স্মৃতির মাধ্যমে বর্তমান বস্তুকে অন্য কিছু, যেমন ধরো ঝিনুককে রূপ মনে করা, ঠিক আছে, তাহলে এইসব ভুল প্রত্যক্ষ করা হয়। তাহলে অন্য কিছু বলে আমরা কি করি, ভুল, যেমন সুপ্তিতে রজতভ্রম, যেমন সুপ্তিতে রজতভ্রমের কথা বলি। তাহলে আমাদের কাছে কি অ্যান্সার নাম্বার বি। এরপরে একটা দেখো অ্যাসারশন দেওয়া রয়েছে, কনসিডার দ্য অ্যাসারশন অ্যান্ড দ্য রিজনিং দ্য সিলেক্ট কারেক্ট কোড। তো সবার প্রথমে একটা অ্যাসারশন রয়েছে, অ্যাকর্ডিং টু দ্য নাইয়াইক্স দ্য চারবাকা ক্লেইমস দ্যাট অল ইনফারেন্স আর ভ্যালিড ইজ সেলফ ডিফেন্ডিং, তাই না? তাহলে নৈয়ায়িক মতে চারবাকদের সব অনুমানই অবৈধ, এই দাবিটি আত্মঘাতী বা স্ববিরোধী, ঠিক আছে। এবং আর রিজনিং কি রয়েছে, দ্য চারবাক এমপ্লয়
ইনফারেন্স অফ স্টাবলিশিং দ্য ক্লেম অফ ইনফারেন্স আর ভ্যালিড। তাহলে এরা কি বলছেন? এরা বলছেন কারণ চার্বাকরা তাদের এই নিজস্ব দাবিটি প্রমাণ করার জন্যই মানুষের মানে অনুমানের আশ্রয় নেন। তাহলে এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে কিন্তু এই কি বলে, এক্ষেত্রে এই প্রথম যে অ্যাসারশন রয়েছে সেটাও যেমন ট্রু, রিজনিং যেটা রয়েছে সেটাও ট্রু। কারণ অন্যকে নিজের মতো বোঝাতে তারা অনুমানের সাহায্য নেন বলেই তাদের যুক্তিটি স্ববিরোধী মনে হয়। তাহলে এক্ষেত্রে তাহলে কি হবে? আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। তাহলে আমাদের এ নাম্বার অ্যান্সারটা কিন্তু কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে। এতে কিন্তু কোনো দ্বিমত আর প্রকাশ করার জায়গা নেই। এরপরে রয়েছে দেখো, এরপরে রয়েছে দেয়ার আর টু মেন কাইন্ডস অফ যোগা অন সমাধি নেমলি। তাহলে সমাধিতে যোগা অর সমাধি নেমলি কি কি? টু মেইন যোগা। এখানে রয়েছে দেখো সম্পজ্ঞাত অসম্পজ্ঞাত, সবিকল্প নির্বিকল্প। সবিকল্প নির্বিকল্প তো হওয়ার কথাই নয়, কারণ সবিকল্প এগুলি প্রত্যক্ষ যাকে পারসেপশন বলে, তাই না? আবার যুক্ত যোগ, যুজ্ঞান যোগ, এখানে দেখো এটাও ভুল, কারণ যুক্ত ও যুজ্ঞান হলো যোগী প্রত্যক্ষের লক্ষণ। আবার ডি নাম্বার, এখানে দেখো জ্ঞান যোগ আর ভক্তি যোগ, এটা যে রয়েছে এক্ষেত্রে যে বিষয়টাকে আমরা দেখছি যে জ্ঞান যোগ আর ভক্তি যোগ, এই জ্ঞান ও ভক্তি এগুলো হচ্ছে সাধনের ভিন্ন ভিন্ন পথ, কিন্তু সম্প্রজ্ঞাত এন্ড অসম্প্রজ্ঞাত এই সমাধি। তাহলে এ নাম্বারটা অটোমেটিক্যালি আমাদের কাছে রাইট হয়ে যাচ্ছে, এই দুটো তিনটে কাটা, তাই না? তাহলে এখানে তার দেখানোর সেরকম কিছু নেই, আমাদের এ নাম্বারটা তাহলে রাইট। এরপরে দেখো স্মৃতি পরত কি বলছে এখানে? এখানে বলা হচ্ছে, এখানে যেটা বলা হচ্ছে যে স্মৃতি রূপ পরত পর্বতস্য ভাবস্য অধ্যাস ইজ ফাউন্ডিং দ্য ইরর গিভেন বাই। এটাকে কে বলছেন? যে স্মৃতি রূপ পরত পূর্বত দৃষ্টবভাস অধ্যাস। তাহলে এটা বিশেষত দেখা গেছে যে এটা বলছেন যে অদ্বৈত বেদান্ত দর্শনে আদি শঙ্কর অধ্যাসের সংজ্ঞা দিতে গিয়েই তিনি কিন্তু এটাকে বলেছিলেন। তাহলে অদ্বৈত বেদান্ত সঠিক হবে, কিন্তু পাশাপাশি ন্যায় বৈশেষিক ভ্রমকে অন্যতা খ্যাতি, প্রভাকর মীমাংস অখ্যাতি এবং ভাট্ট মীমাংসকরা কি করেছিলেন? বিপরীত খ্যাতির কথা বলেছিলেন। তাহলে বিপরীত খ্যাতির কথা এরা বলেছিলেন, প্রভাকর বলেছিলেন অখ্যাতির কথা, আর ন্যায় বৈশেষিকগণ বলেছিলেন অন্যথা খ্যাতি। যদি তোমাদের দরকার হয় তোমরা লিখে নিতে পারো। তাহলে ন্যায় বৈশেষিক অন্যথা খ্যাতি, প্রভাকর মীমাংসকরা অখ্যাতি, ভাট্ট মীমাংসকগণ বিপরীত খ্যাতি। কিন্তু বেদান্ত দর্শনে কিন্তু এই বিষয়ের কথা, অধ্যাস, এই বিষয়টা বেদান্ত দর্শনে বলা হয়েছিল। তাহলে সি নাম্বারটা আমাদের কি হবে? সঠিক উত্তর। এরপরে রয়েছে হুইচ পারসেপশন অ্যাকর্ডিং টু ন্যায় গিভস দ্য নলেজ অফ পেইন। তাহলে নলেজ অফ পেইন যেটা দুঃখ, যে জ্ঞানের মানে দুঃখের যে জ্ঞান, হুইচ পারসেপশন কোন অ্যাকচুয়ালি কোন প্রত্যক্ষে অ্যাকর্ডিং টু ন্যায় গিভস দ্য নলেজ অফ পারসেপশন, নলেজ অফ পেইনের কথা তারা বলেছিলেন। এখানে দেখো সঠিক যদি আমরা উত্তরটা দেখি, সেটাকে আমাদের বলতে হবে ইনডিটারমিনেট অ্যাকচুয়ালি হবে না, একটাই কারণে যে নির্বিকল্প প্রত্যক্ষ বস্তুর নাম জাতিহীন মানে প্রাথমিক জ্ঞান দেয়, তাহলে ইনডিটারমিনেট হবে না। তাহলে বি নাম্বার যদি হয় যে মেডিটেটিভ,
এক্ষেত্রেও ভুল হবে, কারণ অলৌকিক যোগ প্রত্যক্ষ হলো সাধকের ধ্যানলব্ধ জ্ঞান। কিন্তু ইন্টারনাল অর্ডিনারি যেটা রয়েছে, যে মানুষ প্রত্যক্ষ বা আভ্যন্তরীণ লৌকিক প্রত্যক্ষ, তাহলে ন্যায় দর্শন অনুসারে সুখ দুঃখ, এই যে পেইন, ইচ্ছা ও দেশের মতন আভ্যন্তরীণ অনুভূতির জ্ঞান হয় মানুষ প্রত্যক্ষের, যেটাকে ইন্টারনাল অর্ডিনারি পারসেপশনের মাধ্যমে বলা হয়েছে, তারা মানুষ প্রত্যক্ষের কথা। তাহলে এটা সঠিক হয়ে যাবে, কিন্তু এক্সটার্নালটাও ভুল হবে, কারণ বাহ্যিক লৌকিক প্রত্যক্ষ যেটা রয়েছে, যে এক্সটার্নাল অর্ডিনারি চোখ কান ইত্যাদি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে বাইরের যে বস্তুর জন্য ব্যবহৃত হয়। তাহলে আমাদের সঠিক উত্তরটা হয়ে দাঁড়াবে, তাহলে সি। তার সি নাম্বারটা আমরা কিন্তু সঠিক উত্তর হিসেবে বিবেচিত হবে। এইবার দেখো, এখানে রয়েছে একটা কোশ্চেন, হুইচ অফ দিস ফলোইং পেয়ার্স অফ স্কুল অ্যাকসেপ্টেড উপমান অ্যাজ এ ইন্ডিপেন্ডেন্ট প্রমাণ। তাহলে উপমানকে স্বাধীন, ইন্ডিপেন্ডেন্ট কারা বলছেন? এখানে কোশ্চেন দেখো রয়েছে, সাংখ্য অ্যান্ড বেদান্ত, বৌদ্ধ অ্যান্ড ন্যায়, বেদান্ত অ্যান্ড পূর্ব মীমাংসা অ্যান্ড যোগ। তাহলে এক্ষেত্রে সাংখ্য বেদান্ত যেটা রয়েছে, সেটা তো এখানে উপমানের কথা স্বীকার করা হবে না, কারণ সাংখ্য দর্শন উপমানকে স্বাধীন প্রমাণ মানেন না, তারা একে অনুমানের অন্তর্ভুক্ত করেন। তাহলে এই পেয়ারটা হচ্ছে না সঠিক, কারণ এখানে সাংখ্য মানছেন না, বেদান্তিস্টরা যদিও মেনে থাকেন, কিন্তু সাংখ্যরা মানছেন না। বি নাম্বারটা এখানে দেখো, বি নাম্বারটাও একটা ভুল হচ্ছে, কারণ বৌদ্ধিজম অ্যান্ড ন্যায় রয়েছে, কারণ বৌদ্ধ দর্শন মাত্র দুটি প্রমাণ, যে প্রত্যক্ষ অনুমান মানে উপমান স্বীকার করে না বৌদ্ধ দর্শন। তাহলে এক্ষেত্রে বি নাম্বারটার জন্য, এই বুদ্ধিস্টের জন্য হচ্ছে না। এরপরে দেখো বেদান্ত পূর্ব মীমাংসা, এই একটা রাইট হয়ে যাবে, কারণ হচ্ছে এটা রাইট একটাই কারণে হবে, কারণ ভারতীয় দর্শন যে বেদান্ত রয়েছে এবং পূর্ব মীমাংসা, এই দুই সম্প্রদায়ই উপমান, যেটাকে অ্যানালজি বা কম্প্রেশন এ বলা হয়, এটি একটি স্বাধীন বা স্বতন্ত্র প্রমাণ হিসেবে স্বীকার করেছেন। তো এখানে উল্লেখ করা যদি যায় যে ন্যায় দর্শনে উপমান স্বীকার করে, কিন্তু এখানে বিকল্প যে সঙ্গে বিষয়গুলি রয়েছে, আমি তোমাদের যেমন বললাম যে বেদান্ত, এখানে বৌদ্ধ রয়েছে, এখানে সাংখ্য রয়েছে, এদের জন্য কিন্তু হচ্ছে না। এবার পূর্ব মীমাংসা তার যোগ তো আবার এটাকে স্বীকার করে না, তাহলে যোগ দর্শন উপমানকে স্বাধীনভাবে স্বীকার করেনি, তার সেই হিসেবে আমাদের উত্তর হয়ে যাবে সি। ঠিক আছে, এরপরে আমরা কোশ্চেনকে দেখতে পাচ্ছি, দেখো, in the place of personal liberations in the soul established in the liberation of all sentient being as the ultimate goal। এখানে তোমরা যদি দেখতে পাও, তাহলে দেখতে পাবে যে আলটিমেট গোল ইন দ্য প্লেস অফ পার্সোনাল লিবারেশন, যে আমাদের ব্যক্তিগত যে মুক্তি, ইন দ্য স্কুল এস্টাবলিশ দ্য লিবারেশন অফ দ্য সেন্টিয়েন্ট বিইংস অ্যাজ দ্য আলটিমেট গোল। এক্ষেত্রে আমাদের কি হবে? এক্ষেত্রে আমাদের দেখো চারটি অপশন হচ্ছে, মহাযান রয়েছে, মহায়ান বুদ্ধিজম, হীনয়ান বুদ্ধিজম, ন্যায় বৈশিষ্ট্য, অদ্বৈত বেদান্ত। এক্ষেত্রে আমাদের কোনটা সঠিক হবে? এক্ষেত্রে আমাদের দেখো প্রথমের অপশনটাই রয়েছে, কারণ বৌদ্ধ দর্শনে মহাযান শাখায় ব্যক্তিগত মুক্তির পরিবর্তে সমস্ত জীব বা প্রাণীর মুক্তির যে পরম লক্ষ্য হিসেবে নির্ধারণ করা হয়েছে। বোধিসত্তারা সমস্ত জীবের নির্বাণ লাভের জন্য নিজেদের মুক্তি কি করেন? বিলম্বিত করেন। তাহলে এখানে কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে কি? এ নাম্বার। এক্ষেত্রে যদি আমরা বলি বি নাম্বারটা ভুল কেন? কারণ হীনযান বা যে থেরবাদ যাকে বলা হয় শাখায় বিশেষত অর্হত পদের মাধ্যমে নিজের ব্যক্তিগত মুক্তির ওপর জোর দেওয়া হয়েছে। আর সি এবং ডি যেটা রয়েছে, এখানে দেখো এই দুটো যে বিষয় রয়েছে, এখানে ন্যায় বৈশিষ্ট্য ও অদ্বৈত বেদান্ত যে সনাতন দর্শন অন্তর্ভুক্ত এবং এদের মুক্তির ধারণা মূলত ব্যক্তিগত আত্মজ্ঞান কেন্দ্রিক হয়। তাহলে এক্ষেত্রে আমাদের উত্তর কি হবে? সঠিক উত্তর আমাদের হয়ে যাবে এ নাম্বার। ঠিক আছে, এরপরে আমরা চলে যাই, which of the following is not means the apprehending of proteins of the world?
তো এক্ষেত্রে যে আমরা যদি বলছে নট বলছে, কিন্তু হ্যাঁ, শুধু এই মিনস অফ অ্যাপ্রিহেন্ডিং এরকম কিন্তু দেখে কিন্তু হবে না। এক্ষেত্রে আমাদের উত্তরটা যেটা হয়ে যাবে সেটা কিন্তু এখানে দেখো একদম শেষে দেখো উন্মত্ত প্রলাপ, উন্মত্ত প্রলাপ, এই যে শক্তিগ্রহর ক্ষেত্রে শক্তিগ্রহ, যে কারণ হচ্ছে যে শক্তিগ্রহ শব্দের অর্থ বোঝার 8টি উপায়ের মধ্যে উন্মাদের প্রলাপের কোনো বৈধ মাধ্যম নয়। 8টি শক্তিগ্রহের অর্থ বোঝার জন্য 8টি উপায়ের কথা বলা হয়েছে, তার মধ্যে কিন্তু উন্মাদের যে প্রলাপ রয়েছে, উন্মত্ত প্রলাপ, সেই প্রলাপ বৈধ মাধ্যম নয়, কারণ পাগল বা উন্মত্তের কথায় কোনো সুনির্দিষ্ট অর্থ কিন্তু আমাদের থাকে না। কিন্তু এ বি সি যে রয়েছে, এখানে ব্যাকরণ একটা রয়েছে, ব্যাকরণ, বৃদ্ধ ব্যবহার, এবং প্রসিদ্ধ পদের সান্নিধ্য যেটা রয়েছে, প্রসিদ্ধ পদ ও সান্নিধ্য, এই 3টি শব্দ শক্তি মানে শব্দ শক্তি গ্রহণের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বীকৃতি উপায় বলা যায়। তাহলে 8টির মধ্যে 3টি স্বীকৃত উপায়, কিন্তু এখানে বলছে নট বলছে, তাই নট এই একটাই। তাহলে আমাদের উত্তর কি হয়ে যাবে? এ নাম্বার, নট। এরপরে দেখো এখানে রয়েছে ব্রহ্ম বিহার অফ দ্য বুদ্ধিস্ট ইনক্লুডিং অফ দ্য ফলোইং। তাহলে কোনটা? এখানে এগুলি আমার মনে হয় খুব একটা সমস্যার কিছু নেই, কারণ সবার প্রথমে কিভাবে সঠিক যদি আমরা দেখি, সবার প্রথমে রয়েছে মৈত্রী, তাই না? মৈত্রী সবার প্রথমে রয়েছে, তাহলে মৈত্রী এখানে রয়েছে, মৈত্রী এখানে রয়েছে, এখানে রয়েছে, তাই সি নাম্বারটা অটোমেটিক্যালি কাটা। মৈত্রীর পরে ছিল করুণা, তা করুণা এখানে রয়েছে, এখানে রয়েছে, তাহলে অটোমেটিক্যালি এটা কাটা। তারপরে ছিল মুদিতা, তাহলে দেখো মুদিতা, তার মানে আমরা এই মুদিতা পর্যন্ত যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু মিলে গেল মুদিতা, উপেক্ষা, এরকম করেই ছিল। তাহলে আমাদের বি নাম্বারটা কিন্তু কি হয়ে যাবে? সঠিক হয়ে যাবে, আর কোনো সমস্যা হওয়ার কথা নয়। কিন্তু অন্যগুলির মধ্যেও একটা সমস্যা রয়েছে, যেমন এই যে বিনয়, এই বিনয় এটা কিন্তু কোনোভাবেই যেটা শব্দটি রয়েছে সেটা কিন্তু বিকল্প কিন্তু নয়, এটা একটা ভুল বিকল্প। এরপরে আমরা চলে যাই 12 নাম্বার। দেখো 12 নাম্বার আছে হুইচ সিস্টেমস আর ট্রু অ্যাবাউট দিঙ্গনাগ। এই দিঙ্গনাগের ক্ষেত্রে কোন স্টেটমেন্টটি সঠিক, মানে সত্য? এক বলা আছে হি একসেপ্ট অনলি 2 প্রমাণস, প্রত্যক্ষ অ্যান্ড অনুমান। ঠিক আছে, এটা একটা বলা হয়েছে, তাহলে সে একদম সঠিক, কারণ এই এই এ নাম্বারটা মানে সরি 1 নাম্বারটা এটাকে তিনি স্বীকার করেছিলেন, এটা স্বীকার করেছিলেন। আর একটা বিষয়কে যদি আমরা দেখি, হিজ থিওরি ইজ নোন অ্যাজ অপহবাদ, হ্যাঁ একদম তাই, তার থিওরি অপহবাদ নামে পরিচিত। হি একসেপ্ট কম্পারিশন, এই যে সাদৃশ্যকে তিনি স্বীকার করেননি, সাদৃশ্যকে তিনি স্বীকার করেছিলেন, তিনি কিন্তু সাদৃশ্যকে স্বীকার করেননি। অনুমান যেটা কম্পারিশন, হি ওয়াজ দ্য পুপিল অফ ধর্মকীর্তি। ধর্মকীর্তি এটাও ঠিক নয়, কারণ ধর্মকীর্তি দিঙ্গনাগের অনুবর্তী, কারণ ধর্মকীর্তির শিক্ষক ছিলেন দিঙ্গনাগ। দ্য ধর্মকীর্তি ইজ দ্য পুপিল অফ দিঙ্গনাগ, তাই না? দিঙ্গনাগের কাছে তিনি শিখেছিলেন। তাহলে আমাদের অপশন হচ্ছে এ নাম্বারটা সঠিক। আবার দেখো এখানে 3 নাম্বারটা কেন? কারণ তিনি উপমান বা উপমাকে পৃথক হিসেবে দিঙ্গনাগ স্বীকার করেননি, আমি তোমাদের এটা বললামই। তাহলে আমাদের উত্তর কি হয়ে যাচ্ছে? উত্তর হয়ে যাচ্ছে এ নাম্বার, কারণ আমাদের এই দুইটা অপশন আমাদের সঠিক। বোঝা গেল? এরপরে আসি, হুইচ অফ দিস ফলোইং গ্রুপস ডোনেট ইরনিয়াস নলেজ অ্যাকর্ডিং টু জৈনস। তা জৈন দর্শনে অপ্রমাণ জ্ঞান, যেটাকে ইরনিয়াস বা ইনভ্যালিড নলেজ বলা হয়েছে। তাহলে ইনভ্যালিড নলেজের ক্ষেত্রে 3 প্রকারের কথা বলেছে, সংশয়, বিপর্যয় এবং অনূর্ধ্ববশয়, এই 3টির কথা বলা হয়েছিল। তাহলে এই 3টি দেখো সঠিক কোথায় মিলে গেছে? সঠিক মিলে গেছে 2 নাম্বারে, মানে বিতে।
কিন্তু দেখো এ বি সি ডি যেগুলি মতি শ্রুতি, শ্রুতি অবধি অ্যান্ড কেবল, মতি অ্যান্ড অবধি, এই যে বিষয়গুলি রয়েছে এগুলি জৈন মতে সম্যক জ্ঞান বা যথার্থ জ্ঞানের প্রকারভেদ, এগুলি কিন্তু মিথ্যা জ্ঞান নয়। জৈন দর্শনের সম্যক জ্ঞান ও তার 5টি প্রকার বলেছিলেন, মতি, শ্রুতি, অবধি, মনোপর্যায় এবং কেবলের কথা বলেছিলেন। তাহলে আমাদের উত্তর হচ্ছে কি, এখানে বলছে ইনভ্যালিড নলেজ, ইরোনিয়াস, মানে মিথ্যা জ্ঞান বা ভ্রম জ্ঞান, এই যে শব্দগুলি দেয় যখন, এই শব্দগুলির জন্যই হয়তো আমাদের সমস্যা হয়। তাহলে সংশয়, বিপর্যয় অ্যান্ড অধ্যাবসায়, তাহলে এই বি নাম্বারটা আমাদের কাছে কি হয়ে যাচ্ছে, সঠিক হয়ে যাচ্ছে। এরপরে আমাদের রয়েছে দ্য ক্রিয়েশন, দ্য ক্রাইটেরিয়ন অফ দ্য এক্সিস্টেন্স, মানে সৎ of things of capacity it produce some effect, অর্থক্রিয়াকারিত্যম লক্ষণম সৎ is the view advocated by, কে এই মানে ভিউ দিয়েছিলেন বা কারা, বুদ্ধিস্ট, জৈন, মীমাংসকস অ্যান্ড অদ্বৈত। এখানে আমাদের সঠিক উত্তর কি হবে, এই যে বৌদ্ধিস্ট। কেন? কারণ বৌদ্ধ দর্শন মানে বিশেষ করে কারণ তারা ক্ষণিকত্ববাদকে স্বীকার করেন, সেই ক্ষণিকত্ববাদকে অনুসরণ করে যদি আমরা বলি কোনো বস্তুর অস্তিত্বের মাপকাঠি হলো তার কার্যকারিতা বা ফল উৎপাদন করার ক্ষমতা, আর একেই অর্থক্রিয়াকারিত্যম লক্ষণম সৎ বলা হয়। কিন্তু বি নাম্বারটা কেন ভুল হচ্ছে দেখো, জৈন মতে অস্তিত্ব মানে তারা কি বলেছিলেন, উৎপাদ ব্যয় দ্রব্যযুক্তম সৎ, মানে যার উৎপত্তি, বিনাশ এবং স্থায়িত্ব রয়েছে। আবার দেখো সি নাম্বারটা কি হচ্ছে, সি নাম্বার এবং ডি নাম্বার যে মীমাংসকরা যে আর অদ্বৈতর, সেটার ক্ষেত্রে যদি বলি বেদান্তীরা, মীমাংসক এবং অদ্বৈত বেদান্তীরা কি বলেছেন, বৌদ্ধ সংজ্ঞাকে অস্বীকার আবার করেন না, এই মানে বিশেষত সত্তার এই বৌদ্ধ সংজ্ঞা তারা অস্বীকারও করেন না। কিন্তু যে মানে একদম যে সঠিক হয় তাহলে কিন্তু কি হবে, আমাদের অ্যান্সার হয়ে যাবে এ নাম্বার। এটা কিন্তু যদি আবার বৌদ্ধিস্ট যদি না থাকতো তাহলে কিন্তু এই দুটো অপশনকে আমরা কিন্তু অপশন হিসাবে চালাতে পারতাম, তাহলে তারা সে অস্বীকার তো করেননি, কিন্তু যেহেতু আছে বৌদ্ধিস্ট তাহলে হয়ে যাবে কি, সঠিক উত্তর হয়ে যাবে আমাদের এ নাম্বার। এরপরে দেখো কোশ্চেন রয়েছে, ন্যায়বাদ ইজ থিওরি রিলেটেড টু ন্যায়বাদ। ন্যায়বাদ থিওরি কি, কার সঙ্গে রিলেটেড, ইরোর, জাজমেন্ট, ম্যাটার, নলেজ অফ এ থিংস। ইরোরের সঙ্গে হবে না, কারণ ইরোরের সঙ্গে একটাই কারণে হচ্ছে না, এই রকমই দেখো নলেজ অফ থিংস, এই যে ম্যাটার, এই ইরোর এবং ম্যাটার এই দুটোর ক্ষেত্রে তো হচ্ছেই না। কারণ হচ্ছে ভ্রম বা জড় পদার্থের কোনো তত্ত্ব নয়, এটি ভ্রম বা জড় পদার্থের কোনো তত্ত্ব নয়, এগুলি তার দোষ। কিন্তু দেখো এখানে বি নাম্বার রয়েছে আর ডি নাম্বার রয়েছে, এক্ষেত্রে বি নাম্বারটা জাজমেন্ট, কারণ বি যেটাকে বলা হয় এক্ষেত্রে আমাদের বি নাম্বারটা যদি আমরা বলি, জৈন দর্শন ন্যায়বাদ হলো এটা কি আংশিক সত্যের বা নির্দিষ্ট দৃষ্টিকোণ থেকে কোনো বস্তু সম্পর্কে বিচার বা মত প্রকাশের তত্ত্ব, জাজমেন্ট ফ্রম এ পার্টিকুলার স্ট্যান্ড পয়েন্ট। কিন্তু অনেক ক্ষেত্রে বস্তু জানার, জ্ঞান লাভের একটি আংশিক উপায় নলেজ অফ থিংস হিসেবেও ধরা হয়। তাহলে মূল দর্শনে এটি কোনো বস্তুর একদেশী বা আপেক্ষিক বিচারের নির্দেশ নয়। কিন্তু কমিশন কি করেছিল, কমিশন এখানে কি করেছিল, তারা বিশেষত বি নাম্বারটাকে তারা সঠিক করে দিয়েছিলেন। কিন্তু সে এই ক্ষেত্রে যদি দেখি নলেজ অফ থিংস, এটাও কিন্তু আমাদের এই বিষয়ের মধ্যে চলে আসে। কিন্তু আমাদের যেহেতু কমিশন যেটা করেছে, তাহলে কমিশনকে আমাদের প্রাধান্য দিতে হবে। কমিশন জাজমেন্টকে করেছে, আমি যদি ভুল হয়ে থাকি তোমরা অবশ্যই এটাকে আমাকে কারেকশন করে দিও যদি আমি খুব একটা যদি ভুল বলে থাকি। এটার সঙ্গে কিন্তু রিলেশন কিন্তু রয়েছে নলেজ অফ এ থিংস, ঠিক আছে। কিন্তু জাজমেন্ট, ন্যায়বাদ রিলেটেড টু জাজমেন্ট, এটাও ঠিক আছে। কিন্তু যদি করা যায় তাহলে কিন্তু সেই মানে একাংশে মানে কিয়দাংশে ডিটাও কিন্তু একটু মানে সঠিক হয়ে যায়।
এরপরে দেখো কোশ্চেন রয়েছে, হুইচ অ্যামং দ্য ফলোইং ইজ নট ইনক্লুডেড এ অষ্টাঙ্গিক মার্গ। অ্যামং দ্য ফলোইং ইজ নট বলছে কোনটি অষ্টাঙ্গিক মার্গের মধ্যে যুক্ত নয়। আমরা যেটাকে জানি, কি কি জানি, আমরা জানি একদম সম্মুখ দৃষ্টি থেকে শুরু। তাহলে সেটা কি রয়েছে, তাহলে এখানে সম্মুখ দৃষ্টি একদম ঠিক রয়েছে। সম্মুখ ভোগ, এই দেখো সম্মুখ ভোগটা কিন্তু আমাদের অষ্টাঙ্গিক মার্গের মধ্যে কি নেই। তাহলে আমাদের কিন্তু বি নাম্বারটা সম্মুখ কর্মান্ত, সম্মুখ সংকল্প এগুলি হবে। আর বাকি পাঁচটা কি সম্মুখ বাক, সম্মুখ আজীব, সম্মুখ ব্যায়াম, সম্মুখ স্মৃতি এবং সম্মুখ সমাধি। তাহলে আমাদের অ্যান্সার কি হবে, আমাদের অ্যান্সার হয়ে যাবে বি নাম্বার, অ্যান্সারটা সঠিক অ্যান্সার আমাদের হয়ে যাবে। Which among these following is responsible for non-occurrence of Shabdabodha in the case water the plant with fire? Water the plant with fire, Shabdabodha non-occurrence কোনটি? তাহলে এক্ষেত্রে কোন সমস্যাটা হবে? ওয়াটার দ্য প্লান্ট উইথ ফায়ার, এখানে রয়েছে আকাঙ্ক্ষা, যোগ্যতা, সান্নিধ্যি, তাৎপর্য। তাহলে আমাদের সঠিক অ্যান্সারটা কি হয়ে যাবে, আমাদের সঠিক অ্যান্সারটা হয়ে যাবে যোগ্যতা। কারণ ন্যায় দর্শন কি করে, বাক্যার্থ বা শব্দার্থের জন্য যোগ্যতা, যা হচ্ছে পারস্পরিক অর্থের যোগ্যতা বা অবধি, যেটা আবশ্যক। আগুন দিয়ে গাছে জল দাও বা আগুন দ্বারা গাছের জল সিঞ্চন করা বাক্যটিতে আগুনের মাধ্যমে সেচন করার কোনো স্বাভাবিক কিন্তু আমাদের যোগ্যতা নেই। তাই যোগ্যতার অভাবে বাক্যার্থ বোধ এখানে কিন্তু ঘটে না। কিন্তু বাদবাকি ক্ষেত্রে যে মনে করো এই আকাঙ্ক্ষা, সান্নিধি, যোগ্যতা এগুলির ক্ষেত্রে বাক্যার্থের অন্য তিনটি অর্থ শর্ত হলেও এই তিনটি উদাহরণের ক্ষেত্রে অর্থগত সঙ্গতি বা যোগ্যতাই কিন্তু মূল বাধা এখানে। তার যোগ্যতার যে বিষয়টা এখানে হবে, তাহলে এখানে হয়ে যাবে বি নাম্বার, অ্যান্সারটা আমাদের হয়ে যাবে সঠিক। এরপরে দেখো, which of these following is not regarded as the category of বৈশেষিক সিস্টেম। তাহলে বৈশেষিক সিস্টেম অনুসারে আমাদের কাছে আসবে which of these following is not regard বলছে as a category of বৈশেষিক সিস্টেমের মধ্যে কোনটি এই ক্যাটাগরির মধ্যে পড়ে না। এক তো বৈশেষিকের সাবস্ট্যান্সের কথা বলা হয়েছে, অ্যাট্রিবিউটের কথা বলা হয়েছে, অ্যাকশনের কথা বলা হয়েছে, দ্রব্য, গুণ, কর্ম, কিন্তু অর্থের কথা বলা হয়নি, মিনিং। তাহলে আমাদের উত্তর গিয়ে দাঁড়াবে কিন্তু এই মিনিং। কারণ বৈশেষিক দর্শন অনুসারে সপ্ত পদার্থের যে বিভাগ করা হয়েছে তার মধ্যে অর্থ এই কোনো একটা স্বতন্ত্র পদার্থ নেই। কণাদের যে সাতটি পদার্থ একটা স্বীকার করা হয়েছে তার মধ্যে তো নেই। কারণ, দ্রব্য, গুণ এবং কর্ম এই বৈশেষিক দর্শনের তিনটি মূল ভাব পদার্থ, আর বাকি চারটি কি কি ছিল, সামান্য, বিশেষ, সমবায় এবং অভাব ছিল। তাহলে অর্থ কিন্তু ছিল না। তাহলে আমাদের ডি অ্যান্সারটা এক্ষেত্রে কিন্তু একদম পরিপূরক। এরপর দেখো, হুইচ অফ দিস ফলোইং ইজ নট কনসিডার্ড টু বি এ কম্পোনেন্ট অফ পরার্থ অনুমান। পরার্থ অনুমানের কম্পোনেন্ট কনসিডার্ড, নট কনসিডার্ড বলছে, হ্যাঁ কনসিডার্ড নয়, নট কনসিডার্ড। উদাহরণ, উপনয়ন, প্রতিজ্ঞা অ্যান্ড অভাব। এক্ষেত্রে তো যে পরার্থ অনুমানে পাঁচটি থাকে, তাহলে উদাহরণ, উপনয়ন এবং প্রতিজ্ঞা এগুলি তো থাকেই। তো উপনয় এবং নিগমন আর একটা থাকে, কিন্তু সেক্ষেত্রে অভাব কোনোভাবেই কিন্তু থাকে না। আমাদের উত্তর কি হয়ে যাবে, আমাদের উত্তর হয়ে যাবে অভাব। ঠিক আছে, এরপরে দেখো, এরপরে আমরা চলে আসি এটাই, which of these following pairs of school accept উপমান as the independent প্রমাণ। তাহলে এক্ষেত্রে আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম সাংখ্য এবং বেদান্ত, বৌদ্ধ অ্যান্ড ন্যায়, বেদান্ত অ্যান্ড পূর্ব মীমাংসা অ্যান্ড যোগ। তাহলে এক্ষেত্রে সি নাম্বারটা ঠিক হবে। আমরা কিছুক্ষণ আগেও বোধহয় এটাকে আলোচনা করেছি, তাই না? এটা কিছুক্ষণ আগে আমরা একবার আলোচনা করেছি। স্কুল অ্যাকসেপ্টেড,
উপমান, তাহলে বেদান্ত এবং পূর্ব মীমাংসা দুটোকে আমি একসঙ্গে উঠিয়ে দিয়েছি কিনা কে জানে। আচ্ছা, দ্য indirect way of justifying the certain conclusions by exposing the absurdity of this contradictory nature is known as। তাহলে ন্যায় দর্শনকে অনুসরণ করে যদি আমরা বলি কোনো সিদ্ধান্তের বিপরীতে বা বিরোধী পক্ষের যুক্তিকে অযৌক্তিক বা মানে অসম্ভব প্রমাণ করে নিজের সিদ্ধান্তকে পরোক্ষভাবে সমর্থন করাকেই আমরা কি বলি? আমরা সেটাকে তর্ক বলি। তাহলে এখানে কিন্তু অ্যান্সার দেখো তর্ক দেওয়াই রয়েছে, তার তর্ক কিন্তু ঠিক আমাদের অ্যান্সার হবে। এই যে দেখো নির্ণয় হলো অ্যাকচুয়ালি নিশ্চিত সত্য জ্ঞান। পরে হচ্ছে বাদ রয়েছে। বাদ এটা কি? বাদ হচ্ছে সত্য অনুসন্ধানের জন্য করা আলোচনা বা বিচার। আর একটা রয়েছে সিদ্ধান্ত। সিদ্ধান্ত চূড়ান্তভাবে প্রতিষ্ঠিত সত্য। তাহলে তর্কের কথা কিন্তু এখানে বলা হবে। তারপর রয়েছে লিবারেশন অ্যাকর্ডিং টু জৈন মতে যে মুক্তি ইজ জয়েন্ট ইফেক্ট অফ ত্রিরত্নস। দ্য ত্রিরত্নস আর, এই ত্রিরত্ন কি কি? ত্রিরত্ন কি কি আমরা সবাই জানি। যেটাকে বলা হয়েছে রাইট নলেজ, রাইট ফেইথ অ্যান্ড রাইট কন্ডাক্ট। তাহলে এইগুলি আর আলোচনার বিষয়বস্তুর মধ্যে আমাদের কিন্তু থাকার কথা নয়। সেই সম্যক জ্ঞান, সম্যক দর্শন এবং সম্যক চরিত্র। ঠিক আছে, এরপরে আমরা চলে যাই এখানে। দেখো এগুলি মেলানো কিন্তু একদম সোজা। এগুলি একটা যদি মেলাতে পারো, এমন একটা অর্থ যদি মেলাতে পারো, এখানে দেখো যদি আমি এই পাশ থেকে যদি এই একটাকে যদি মেলাতে পারি, তবুও দুটো মেলাতে হচ্ছে আমরা দুটো আমার মেলাতেই হবে। আচ্ছা, আমরা মেলানোর চেষ্টা করি। সবার প্রথমেই দেখো কি রয়েছে? অর্থ সংগ্রহ। তাহলে অর্থ সংগ্রহ কার সঙ্গে মিলে যাবে? অর্থ সংগ্রহ অ্যাকচুয়ালি আমাদের মিলে যায় যে লৌকাক্ষী ভাস্কর মীমাংসক গ্রন্থ, যেটা তোমরা জানি না দেখে বা পড়েছো কিনা, বা আমিও অতটা একদম মেন টেক্সট পড়িনি, জাস্ট পড়ার সময় এটাকে লক্ষ্য করেছি। এটা হচ্ছে লৌকাক্ষী ভাস্কর। তাহলে এটার সঙ্গে মিলে গেল। দেখো এ নাম্বারটা 2-এর, তার মানে এই একটা এখানে একটা আছে, এখানে একটা আছে, তার মানে বি নাম্বার কাটা, ডি নাম্বারও কাটা। তার মানে আর একটা যদি আমি মেলাতে পারি, বি নাম্বার মূলা মাধ্যমিকা কারিকা। তাহলে মূল মধ্যম কারিকা বা মূল মধ্যক কারিকা, এটা কিন্তু অ্যাকচুয়ালি কে? নাগার্জুন। এটা আমরা সবাই জানি কম বেশি, এটা জানতে মোটামুটি এগুলো আমরা পড়তে গিয়ে জেনে যাই। তাহলে দেখো এখানে 1 নাম্বার, তাহলে অটোমেটিক্যালি সিটা কাটা হয়ে গেল, তাহলে এটা রাইট হয়ে যাবে। তাহলে আর এবার তোমরাই মেলাতে পারবে এবার। তাহলে এটা হবে 3 নাম্বার, আর এটা 4 নাম্বার। হয়ে গেল একদম। তাহলে অ্যান্সার কি হলো? এ নাম্বার অ্যান্সার আমাদের ঠিক। এরপরে দেখো আছে এখানে দ্য স্কাই লোটাস ফ্রেগ্রেন্ট, যে আমাদের বিষয়টা যেখানে রয়েছে স্কাই লোটাস ফ্রেগ্রেন্স। ঠিক আছে, এখানে কি হবে? বিকজ ইট ইজ লোটাস ইনস্ট্যান্স অফ। তাহলে এখানে বলছে কোন সমস্যাটা, কোন হেত্তাভাস হচ্ছে এখানে? স্বরূপ সিদ্ধ হেত্তাভাস মানে স্কাই লোটাস ফ্রেগ্রেন্স। তো আশ্রয় সিদ্ধ হেত্তাভাস, ব্যাপত্তি অসিদ্ধ হেত্তাভাস এবং সৎ প্রতিপক্ষ হেত্তাভাস। তাহলে এক্ষেত্রে আমাদের হয়ে যাবে স্কাই লোটাস ফ্রেগ্রেন্স, যেটা হয় স্বরূপ সিদ্ধ হেত্তাভাস হবে না। কেন হবে না? এগুলি সি নাম্বার, ডি নাম্বার এগুলি হবে না একটাই কারণে, কারণ স্বরূপ সিদ্ধ ঘটে তখনই। এটা দেখো, এটা কিন্তু অ্যাকচুয়ালি যখন হেতুটি পক্ষে না থেকে ব্যাপত্য অসিদ্ধ, মানে পক্ষে যখন না থাকে তখন স্বরূপ সিদ্ধ। ব্যাপত্য অসিদ্ধ তখন ঘটে যখন ব্যাপ্তি জ্ঞানের ত্রুটি থাকে। এবং সৎ প্রতিপক্ষ কখন ঘটে? যখন কোনো প্রভাব প্রতি যে হেতু রয়েছে বিরুদ্ধ মানে বিরোধী হেতু যদি থাকে তাহলে।
কিন্তু বি নাম্বার আশ্রয়া সিদ্ধ হেত্যাভাস, কারণ ন্যায় দর্শনে আশ্রয়া সিদ্ধ হেত্যাভাসের একটি ন্যায় দর্শনে অসিদ্ধ হেত্যাভাসের একটি প্রকার হচ্ছে আশ্রয়া সিদ্ধ, যেখানে অনুমানের পক্ষ বা আশ্রয়টি মানে যেটা হচ্ছে মাইনর টার্ম অবাস্তব বা কাল্পনিক হয় এবং তখন এই দোষ ঘটে যায়। এখানে আকাশ কুসুম একটি অবাস্তব বস্তু যার কোনো অস্তিত্ব নেই, তাই কাল্পনিক আশ্রয়ের উপর ভিত্তি করে এটি আশ্রয় সিদ্ধ হেত্যাভাস বলা যেতে পারে। তাহলে এখানে আমাদের উত্তর কি হয়ে যাবে? আমাদের উত্তর বি নাম্বারটা কিন্তু সঠিক উত্তর হয়ে যায়। এবারও দেখো আরেকটা মেলানোর বিষয় রয়েছে। মেলানোর বিষয় কি রয়েছে? তো এক্ষেত্রে আমাদের কি হচ্ছে, এক্ষেত্রে আমাদের তাহলে এই একইভাবে মেলাবো। তার পূর্ব মীমাংসার সঙ্গে কোনটি মিলবে গিয়ে? পূর্ব মীমাংসা, তাহলে এখানে রয়েছে স্যাদ অসাদ বিলক্ষণ, স্যাদ বিলক্ষণ, অপ্রত্যক্ষ সিদ্ধি, এখানে রয়েছে এখানে রয়েছে আর একটা দেখো পরাধীন বিশেষোক্তি, আর একটা জাতিশক্তিবাদ। তাহলে এই পূর্ব মীমাংসা জাতিশক্তিবাদের মধ্যে, তাহলে এই দেখো এ নাম্বারটা রয়েছে 4 নাম্বার, এই দেখো বি নাম্বারটা, তাহলে আর মেলানোর দরকার নেই, তোমরা বাদ বাকি দেখে তোমরা মেলাতে পারবে, একটা মেলালেই হয়ে গেল এখানে। এরপরে যদি আমরা আসি, বাই হোয়াট সন্নিকর্ষ ডু ইউ পারসিভড অল মেম্বার্স অফ ক্লাস অ্যাকর্ডিং টু ন্যায়? ক্লাসকে পারসেপশন করার জন্য, ক্লাসকে আমরা কি দিয়ে পারসেপশন করি? এগুলি আমাদের সত্যি আমাদের খুব একটা ব্যাপার নয়, আমরা কিন্তু সামান্য লক্ষণ সন্নিকর্ষ, সামান্য লক্ষণ সন্নিকর্ষ দিয়ে কিন্তু আমরা এই ক্লাস মেম্বারকে আমরা দেখি। তাহলে এখানে আমাদের কিন্তু ডি নাম্বার উত্তরটা সঠিক হবে, কারণ ন্যায় দর্শনে বলা হয়েছে একটি বিশেষ বস্তুকে প্রত্যক্ষ করার মাধ্যমে সেই শ্রেণীর সমস্ত অতীত বর্তমান ভবিষ্যৎ সদস্য বা জাতির যে সাধারণ অলৌকিক জ্ঞান লাভ হয় তা সামান্য লক্ষণ সন্নিকর্ষের মাধ্যমেই ঘটে। তাহলে আমাদের ডি নাম্বার উত্তরটা এখানে সঠিক উত্তর। এরপরে রয়েছে সামান্য ইজ ওয়ান ইটারনাল অন্টোলজিক্যাল ক্যাটাগরি হুইচ inheres in many individual in views of the কাদের ভিউজ? এই অন্টোলজিক্যাল, ইটারনাল অন্টোলজিক্যাল। তাহলে এক্ষেত্রে দেখো আমাদের কি কি হয়? আমাদের হয় অপশন দেওয়া রয়েছে। এক তো মনে করো বি নাম্বারটা দেখো, এখানে বি নাম্বারটা, কারণ বি নাম্বারে বৈশিষ্ট্য ঠিক আছে, ট্রু, কিন্তু বুদ্ধিস্ট অ্যাজ ফলস। অদ্বৈত বেদান্ত এরাও ফলস, আবার সাংখ্য ফলস, একদম তাই। কারণ বৈশেষিক দর্শন অনুসারে সামান্য বা জাতি হলো একটি নিত্য এবং স্বতন্ত্র ভাব পদার্থ, তাই কি না? সমবায় সম্বন্ধে বহু ব্যক্তিতে অবস্থান বা অনুবৃত্ত করে, যেমন ধরো গোত্র জাতি সমস্ত গরুর মধ্যে থাকে, এটা একটা। তো এই বৌদ্ধরা কেন ভুল হবে এটা এখানে বলেই দিই, কারণ বৌদ্ধরা ক্ষণিকত্ববাদ এবং তাদের সামান্য বা জাতি নিত্য অস্তিত্ব স্বীকার করে না। তাদের মতে এটি কাল্পনিক, যেটাকে তারা বলছেন অপোহবাদ বলছেন, তাই না? আর এখানে ধরো যদি বলি অদ্বৈত বেদান্তের কথা বলি, অদ্বৈত বেদান্ত ব্রহ্মই একমাত্র নিত্য সত্তা, আর কোনো কথাই নেই। আর যদি সাংখ্যর কথা বলি, সাংখ্য দর্শন জগৎ পরিণামী এবং তারা বৈশেষিকদের এই যে বহুত্ববাদী বাহ্যিক মানে সামান্য বা জাতির তত্ত্বটি তারা মানেন না। এই ক্ষেত্রে কিন্তু আমাদের বি নাম্বারটা উত্তর একদম দেখো সঠিক রয়েছে, তারা বৈশেষিকরা খালি স্বীকার করেছেন। এরপরে দেখো দ্য কনসিডার অ্যাসাম্পশন রয়েছে, সোল ইজ নন ইটার্নাল। তাহলে ন্যায় দর্শন অনুসারে শব্দ নিত্য, সাউন্ড ইজ ইটার্নাল, তার ন্যায় দর্শন অনুসারে শব্দ নিত্য, এবং রিজন দেওয়া হয়েছে ইট হ্যাজ বিগিনিং অ্যাকর্ডিং টু ন্যায়। অ্যাকর্ডিং টু ন্যায় বলছে ন্যায় মতে শব্দ উৎপন্ন হয়, অর্থাৎ এর আদি বা শুরু আছে, যা উৎপন্ন হয় তা অবশ্যই ধ্বংসশীল। তো এক্ষেত্রে যদি আমরা বলি, আমি তোমাদের দেখো একটা লাইন বলার সঙ্গে আরো কিছু এক্সট্রাও বলে দিচ্ছি। তো এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে
সাউন্ড ইজ ইটার্নাল, এটা তো ট্রু, ঠিক আছে। আর এই যে ইট হ্যাজ বিগিনিং অ্যাকর্ডিং টু ন্যায়, তার মানে শুরু আছে শেষও আছে, তারপর শেষ হবে, তাহলে এটাও ট্রু। কিন্তু এটা দিয়ে এটা শাশ্বত প্রমাণ করা কিন্তু যায় না। তাহলে এক্ষেত্রে আমাদের শুধুমাত্র সি নাম্বার অপশনটাকে রাইট চিহ্ন দিতে হবে। দ্য এ ইজ ট্রু অ্যান্ড আর ইজ ট্রু। এরপরে চলে আসি, জৈন মেটাফিজিক্স ক্যান বি কনসিডার্ড অ্যাজ, জৈন মেটাফিজিক্স ক্যান বি কনসিডার্ড অ্যাজ, কি করা যাবে, রিয়ালিস্টিক প্লুরালিজম। এটা আর তো কিছুই করা নেই, কারণ আমরা জানি জৈন বস্তুবাদী বহুত্ববাদ, এগুলি একদম প্রথম লাইন থেকে এসছে, এগুলি দিয়ে আমাদের কোনো ব্যাপার নেই। কনসিডার্ড অ্যাসারশন, দ্য হিল ইজ স্মোকি, মানে পর্বত বনহিমান। The hill is fiery and all fiery objects are smoky. তার মানে আমরা কারণ পর্বত তাহলে কি, পর্বত হচ্ছে তাহলে ধূমবান, সরি হিল, পর্বত ধূমবান, কারণ পর্বত বনহিমান, আর যাই বনহিমান তাই হচ্ছে ধূমবান। তাহলে এক্ষেত্রে কিন্তু দেখো এই নাম্বারটা একদম সঠিক হয়ে যায়, কারণ এটাও সঠিক এটাও সঠিক, আর এটা হচ্ছে কারেক্ট এক্সপ্লেনেশন, তাই না? এরপরে রয়েছে, অ্যাকর্ডিং টু রামানুজ দ্য টার্ম নির্গুণ হুইচ ইউজড অফ দ্য কোয়ালিফাইড ব্রহ্ম সিগনিফাইং দ্য ব্রহ্ম ইজ, তাহলে দ্য টার্ম নির্গুণ দ্য কোয়ালিফাইড ব্রহ্ম, তাহলে এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে হ্যাভিং নো গুণ, according to Ramanuja the term is said of the Brahma is, তাহলে having no গুণ এটা তো হবেই না রামানুজের হিসেবে। আবার এখানে not simply constitute of গুণ, এটা হচ্ছে না, having no হেয় গুণ, এই একটা বিষয় দেখো, এখানে একটা বিষয় থাকছে, কারণ যে বিশিষ্ট অদ্বৈতবাদ বেদান্তের প্রবক্তা যিনি, যে রামানুজ, শ্রুতিতে ব্রহ্মকে যে নির্গুণ বলা হয়েছে তার অর্থ এই নয় যে ব্রহ্ম গুণহীন। এর প্রকৃত অর্থ কি, এর প্রকৃত অর্থই হলো ব্রহ্মের মধ্যে কোনো হেয় গুণ, মানে প্রকৃতির ত্রিগুণ জাত অশুদ্ধ অপবিত্র বা নিকৃষ্ট গুণ, যেমন দুঃখ মোহ অজ্ঞানতা নেই। এই অনন্ত কল্যাণকরের, যা কল্যাণকর গুণের আধার বলা হয় তাকে। আর তো নন অফ দ্য অ্যাবভ, এই নান অফ দ্য অ্যাবভ তো হবেই না, এই সি নাম্বারটা আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল, তাই সি নাম্বারটা আমাদের সঠিক আমরা বলে দিচ্ছি। এরপরে রয়েছে, হু হোল্ডস দ্যাট দ্য পারসেপশনস ইজ নট ভ্যালিড সোর্স অফ নলেজ, নট বলছে কনাদ দিঙ্গনাগ, জয়রতি ভট্ট, আর হচ্ছে মহাবীর। কে বলছেন, বলছেন জয়রতি ভট্ট বলছিলেন, কারণ জয়রতি ভট্ট কি বলছেন, জয়রতি ভট্ট বলছেন যে তার অ্যাকচুয়ালি তিনি কি করেছিলেন, তিনি করেছিলেন যে তত্ত্বপ্লব সিংহ যেটা রয়েছে, তত্ত্বপ্লব সিংহ, এখানে প্রত্যক্ষ সহ সমস্ত প্রমাণকেই খণ্ডন করেছেন। তিনি মনে করতেন কোনো প্রমাণেরই সুনির্দিষ্ট লক্ষণ বা যথার্থতা প্রমাণ করা সম্ভব নয়, তাই প্রত্যক্ষ চরম সত্য জ্ঞান দিতে পারে না, এটা বলছেন। ঠিক আছে, তাহলে এটা কার, নট ভ্যালিড সোর্স অফ নলেজ, তাহলে এইটা, তাহলে আমাদের হচ্ছে জয়রাশি ভট্ট হয়ে যাবে। এরপরে দেখো রয়েছে, এরপরে দ্য ওয়ার্ল্ড ইজ ব্যবহারিক সত্য ইজ অ্যাডমিটেড বাই, কে এটাকে বলেছিলেন, তা এটা কে বলেছেন, ব্যবহারিক সত্য এটা শঙ্কর বলছিলেন, কারণ শঙ্কর অদ্বৈত বেদান্তে তিনি বলছেন ত্রিবিধ শব্দ রয়েছে, তার মধ্যে তিনি ব্যবহারিক সত্তা বা আপেক্ষিক সত্য বলে বর্ণনা করেছেন। তা ব্রহ্মজ্ঞান না হওয়া পর্যন্ত এই জগতের ব্যবহারিক উপযোগিতা এবং সত্যতা অক্ষুণ্ণতা থাকে। এরপরে দেখো রয়েছে, দ্য কন্টেন্ট ইলিউশনস কন্টিনজেন্স, দ্য কন্টেন্ট অফ ইলিউশনস কগনিশন of both real and unreal by advocate by, the illusionary যে কগনিশন জ্ঞান রয়েছে সে both unreal and unreal, কে বলেছিলেন, এই যোগাচার বুদ্ধিস্ট, এরা তো বলবেন না,
রামানুজাচার্য বিশিষ্ট অদ্বৈতবাদী ইনিও বলেননি, কিন্তু সাংখ্যরা বলেছিলেন। কারণ সাংখ্য দর্শনের যে ভ্রম যেটাকে বলা হয় সেটা সেটা হচ্ছে সৎ সৎ খ্যাতিবাদ, সৎ অসৎ খ্যাতিবাদ বলা হয়। এই মতানুসারে আমরা যদি বলি যে ভ্রমাত্মক জ্ঞানের বিষয়বস্তু বা বস্তু একই সাথে সৎ এবং অসৎ এরকম নয়, একই সঙ্গে সৎ এবং অসৎ। তাহলে এখানে যা প্রত্যক্ষ হয় তার একটি বাস্তব, যেটা সৎ এবং অবাস্তব অসৎ উভয় দিকই জড়িয়ে থাকে। তাহলে এদিক থেকে সি নাম্বারটা সঠিক হয়ে যায়, সরি ডি নাম্বার, সরি সি নাম্বারটা আমাদের তাহলে সঠিক হয়ে যায়। কেমন? সি। এরপরের যদি আমরা কোশ্চেনকে যদি দেখি, তা পরের কোশ্চেনটা কি দেখবো? পরের কোশ্চেনকে দেখবো, অখ্যাতিবাদ ইজ থিওরি অফ ইরোর অ্যাডভোকেট বাই। অখ্যাতিবাদের সঙ্গে প্রভাকররা যুক্ত রয়েছে। তাহলে এখানে প্রভাকর রয়েছে, তার প্রভাকরটা সঠিক হবে, কারণ প্রভাকর মীমাংসক সম্প্রদায় ভুল ত্রুটি যে সম্পর্কে সেটা অখ্যাতিবাদ হিসেবে তিনি প্রচার করেছিলেন। তারা কি মনে করতেন? তারা মনে করতেন যে ভ্রম কোনো ইতিবাচক ভুল বা জ্ঞান নয়। সেটা কি? এটা হলো মানে দুটি ভিন্ন জ্ঞানের, যেমন ধরো ঝিনুক আর সেই রূপোর যে স্মৃতি রয়েছে সেটা। তাহলে এই ভেদকে গ্রাহ্য বা পার্থক্য বুঝতে না পারার প্রথম প্রকার অভাবাত্মক যে অবস্থা সেটা। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে সি নাম্বার, অ্যান্সার সঠিক হয়ে যায়। এরপরে দেখো একটা রয়েছে এখানে যে পক্ষ ধর্মতা ইজ রিলেশনস বিটুইন। পক্ষ ধর্মতা কি? পক্ষ এবং হেতু। তাহলে ন্যায় দর্শন অনুসারে যদি আমরা এরকম বলি যে অনুমানের পক্ষ যে আশ্রয়, হেতুর উপস্থিতি বা অবস্থানকেই পক্ষ ধর্মতা বলা হয়। যেমন ধরো পর্বতে ধোঁয়া আছে, এখানে পর্বত কি হবে? পর্বত হবে পক্ষ এবং ধোঁয়া হবে সেই হেতু। এই দুটির সম্বন্ধকে কিন্তু কি বলা হয়? পক্ষ ধর্মতা বলা হয়। তাহলে সেই হিসেবে দেখো পক্ষ এবং হেতু, এই সি নাম্বার অ্যান্সার আমাদের হয়ে যায় সঠিক অ্যান্সার। এরপরে রয়েছে দ্য সেন্ট্রাল মিনিং অফ ভগবদ গীতা ডক্ট্রিন অফ নিষ্কাম কর্ম ইজ। নিষ্কাম কর্ম কি? নিষ্কাম কর্ম কোনো কিছু না চেয়ে বা কোনো কিছুর প্রতি আসক্তি না হয়ে, মোহকে ত্যাগ করে, কোনো কিছুর আশাকে না রেখে আমাদের কর্ম সম্পাদন করা। ডুইং অ্যাকশন কনসিডারিং ওয়ানসেলফ ইনস্ট্রুমেন্ট অফ গড, এটা নয়। ডুইং অ্যাকশন উইদাউট অ্যাটাচমেন্ট, একদম বি নাম্বারটা সঠিক। আর দেখারই দরকার নেই, কারণ অন্যগুলি আর দেখতে যাবো কেন? আমার তো মিলে গেছে, এখানে তার অন্য কোনো অপশন নেই। এখানে দেখো আর একটা রয়েছে, কনসিডার দ্য অ্যাসারশন সিলেক্টিং মানে কারেক্ট অ্যান্সার ফ্রম দিস কোড গিভেন বিলো। শূন্যবাদ ইজ নট নিহিলিজম। নিহিলিজম নয়, মানে বৌদ্ধ মাধ্যমিক দর্শনের যে শূন্যবাদ কোনো সর্বনাস্তিকতাবাদ নয় বা চরম শূন্যতা নয়। It does not praise the unreality but the relativity of the world. কারণ শূন্যবাদের প্রকৃত অর্থ হলো জগতের বস্তু সমূহের নিঃস্বভাবতা বা আপেক্ষিকতা। এক্ষেত্রে দেখো বস্তুর নিজস্ব কোনো স্বাধীন সত্তা নেই, তা অন্য কারণের উপর নির্ভর বা সমুৎপন্ন। তাহলে এখানে আমাদের অ্যান্সারটা কি এসে দাঁড়ায়? তাহলে এটা একদম ঠিক আছে, এটাও ঠিক আছে, এবং এটা তো কারেক্ট এক্সপ্লেনেশন তো দিচ্ছে। তাহলে এ নাম্বারটা ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ আমাদের হয়ে যাবে। এরপরে চলে যাই লিবার্টি, ইকুয়ালিটি, ফ্রেটার্নিটি। Learn not from French Revolution but from Buddha who believes that. তা আম্বেদকর, কারণ আম্বেদকর বলেছিলেন ট্রিনিটির কথা, বলেছিলেন যে ট্রিটি
যে লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্রেটার্নিটি, এগুলি হচ্ছে আমাদের সামাজিক দর্শনের মূল ভিত্তি হিসেবে তিনি বলেছিলেন, গ্রহণ করেছিলেন তিনি, ঠিক আছে, এবং তিনি এরা নিও বুদ্ধিজমের মধ্যে প্রকাশ করেছেন। এরপর রয়েছে আবার দেখো অ্যাসারশন লাইট অফ কেসি ভট্টাচার্য, থিওরিটিক কনসাসনেস ইজ থিওরিটিক, থিওরিটিক কনসাসনেস ইজ থিওরিটিক, মানে কি বলছেন যে তাত্ত্বিক চেতনা হলো তত্ত্বগত বা তাত্ত্বিক, আর পরে রিজন বিকজ ইট ইজ কনসিভড apart from its expressions it is theoretic also because it has just a believed content and not a mean content। মানে কেসি ভট্টাচার্য বলছেন তাত্ত্বিক চেতনা তার ব্যবহারিক প্রকাশ থেকে স্বতন্ত্রভাবে ভাবা হয়। এক্ষেত্রে দেখো এটি তাত্ত্বিক কারণ এতে কেবল একটি বিলিভ কন্টেন্ট মানে বিশ্বাসগত বস্তু থাকে, কোনো মিন কন্টেন্ট যেটাকে আমরা বলি অভিপ্রেতগত অর্থ বা যেটাকে আক্ষরিক অর্থগত বিষয়বস্তু তার মধ্যে থাকে না, তিনি এরকম বলার চেষ্টা করছেন। তাহলে এক্ষেত্রে স্বতন্ত্রভাবে থাকে না যখন বলা হয়, এই তাত্ত্বিক কারণ এতে কেবল একটি বিলিভ কন্টেন্ট থাকে, তাহলে থাকে না এরকম বলছে। তার মতে মানে কেসি ভট্টাচার্যের যদি বলি, তাত্ত্বিক চেতনা হলো ন্যূনতম স্তরে বাচ্য বা প্রকাশযোগ্য বিষয়ের বোধ, আন্ডারস্ট্যান্ডিং অফ স্পিকেবল। তাহলে কেসি ভট্টাচার্যের তাত্ত্বিক চেতনার যে চারটি স্তর কি কি ছিল, ইম্পিরিক্যাল, অবজেক্টিভ, সাবজেক্টিভ অ্যান্ড ট্রান্সেন্ডেন্টাল। এক্ষেত্রে তাহলে আমাদের অ্যান্সারটা কি হয়ে যাচ্ছে, এক্ষেত্রে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে যে দুটোই সত্য, তাই না? আমাদের ক্ষেত্রে দুটো, তাহলে এটা একটা সত্য, এটা একটা সত্য, তাহলে বোথ এ অ্যান্ড আর, বোথ আর অ্যান্ড এ আর ট্রু, উভয় উক্তি সঠিক। এইবারে আসি, ফ্রিডম ইজ ফাউন্ড দ্য চয়েসলেস অ্যাওয়ারনেস অফ আওয়ার ডেইলি এক্সিস্টেন্স ইজ দ্য স্টেটমেন্ট মেড বাই, কে বলেছিলেন যে ভারতীয় যে সমকালীন দর্শন সেক্ষেত্রে যে চয়েসলেস অ্যাওয়ারনেস মানে বিকল্পহীন মানে সচেতনতা, তাহলে এই কথা আমরা কার মধ্যে দেখতে পাই, আমরা দেখতে পাই যে কৃষ্ণমূর্তির মধ্যে। তা যে কৃষ্ণমূর্তি মানে জিদ্দু কৃষ্ণমূর্তি, কারণ তিনি মনে করতেন যে দৈনন্দিন জীবনে কোনো প্রকার পছন্দ অপছন্দ, পূর্ব সংস্কার বা মানসিক পক্ষপাত ছাড়া সব কিছুকে নিরপেক্ষভাবে প্রত্যক্ষ করার মাধ্যমেই প্রকৃত স্বাধীনতা আমাদের কি লুকিয়ে রয়েছে, এটা তিনি মনে করতেন। তাহলে আমাদের সেই হিসেবে আমাদের অপশন হয়ে যাবে ডি নাম্বার। এখানে দেখো, হুইচ অ্যামং দ্য ফলোইং ইজ নট ক্যারেক্টার অফ সেলফ অ্যাকর্ডিং টু ইকবাল। ইকবালের মতে মানে ইকবাল যেটাকে বলছেন অ্যামং দ্য ফলোইং ইজ নট ক্যারেক্টার দ্য সেলফ অ্যাকর্ডিং টু ইকবাল, তাহলে ফ্রিডম এটা একটা ঠিক আছে, ফ্রিডম আমাদের ক্যারেক্টার, কিন্তু নট বলছে ইমোর্টালিটি, এটাও একদম ঠিক আছে, এ সিরিজ অফ অ্যাক্টিভিটিস, এটাও ঠিক আছে, অ্যাট্রাকশন অ্যান্ড ডিস্ট্রাকশন মানে ডিস্ট্রাকশন, তাহলে এটা হয়ে যাবে আমাদের সঠিক। এই নটের পারপাসে তার ডি হবে আমাদের কি সঠিক অ্যান্সার। কেমন? এরপরে হচ্ছে অ্যাকর্ডিং টু রাধাকৃষ্ণন স্পিরিচুয়াল অ্যাপ্রিহেনশন মিনস। স্পিরিচুয়াল অ্যাপ্রিহেনশন বলতে স্পিরিচুয়াল অ্যাপ্রিহেনশন যেটাকে বলা হয়েছে, তাহলে স্পিরিচুয়াল অ্যাপ্রিহেনশন মানে আধ্যাত্মিক উপলব্ধি, তাই না? এটাকে কি বলছেন? অ্যাকচুয়ালি স্পিরিচুয়াল অ্যাপ্রিহেনশন বলতে তিনি অ্যাকচুয়ালি বলেছিলেন আমাদের যে গভীরতম যে সত্তার পরম দর্শন। তাহলে এখানে দেখো, আলটিমেট ভিশন অফ আওয়ার প্রোফাউন্ডেস্ট বিইং, এই একটা, তাহলে এটা আমাদের সঠিক হয়ে যায়। তাহলে সংজ্ঞা হলো আমাদের গভীরতম সত্তার পরম দর্শন, এটা আমরা বলতে পারি, তাহলে এটা হয়ে যাবে ঠিক অ্যান্সার। এরপরে দেখো ম্যাচ দ্য লিস্ট রয়েছে। ম্যাচ দ্য লিস্টে কি রয়েছে? ম্যাচ দ্য লিস্টের মধ্যে রয়েছে আমাদের
তাহলে এখানে ম্যাচ দ্য লিস্ট যদি আমরা করতে যাই, যে ট্রাইবাল রিলিজিয়ন, তা ট্রাইবাল রিলিজিয়নের সঙ্গে যুক্ত কি? ট্রাইবাল রিলিজিয়নের সঙ্গে যুক্ত এখানে একটা বিষয় দেখো, ট্রাইবাল রিলিজিয়নের সঙ্গে আমাদের যুক্ত রয়েছে কি? টোটেম। তাহলে এখানে 3 নাম্বার, তাহলে এখানে 3 নাম্বার। ও আচ্ছা, এই দুটো দেখো ডি নাম্বার, এখানে একটু ভুল উঠানো হয়েছে হয়তো। এখানে 3 নাম্বার আর এ নাম্বার আর ডি নাম্বারটা মিলে গেছে, হ্যাঁ একই সেম রয়েছে, তাহলে আমাদের এর বা ডি যে কোনো একটা দিলেই হবে। তাহলে এখানে হয়তো সম্ভবত এরকম থাকে না, তাহলে আমাদের এ অথবা ডি এখানে রয়েছে, যে কোনো একটা দিলেই, এরকম যদি থাকে কোনো সময় তাহলে আমাদের সঠিক হবে। তো পাশাপাশি এই পরের কোশ্চেনটা আমরা যে দেখছি, পরের কোশ্চেনটা দেখো, অহিংসা ইজ নট মেয়ারলি এ ড্যাশ ভার্চু অফ কিলিং অ্যান্ড নন ইনজুরি বাট এ ড্যাশ ভার্চু অফ ডুইং গুড অফ আদার। এই যে বিষয়টা রয়েছে সেখানে কোনটা হবে? তা গান্ধীজির আমরা যদি পার্সপেক্টিভে দেখি, তা গান্ধীজি এটা একদম সদর্থকভাবেই উল্লেখ করেছিলেন নেগেটিভ অ্যান্ড পজিটিভ। কারণ আমরা গান্ধী একদম একটু আলাদা ধরনের দর্শন, আমরা মোটামুটি এটা আমাদের হয়েই যায়। তাহলে আমরা দেখেছিলাম নেগেটিভ অ্যান্ড পজিটিভ, দ্য নেগেটিভ ভার্চু অ্যান্ড দ্য পজিটিভ ভার্চু, এরকম হবে। এরপরে আসি, আই হ্যাভ অলরেডি মেড অফ কনফিউশনস দ্যাট মাই রিলিজিয়ান ইজ এ পোয়েটস অফ রিলিজিয়ান, ইটস সেড বাই রবীন্দ্রনাথ ট্যাগোর ইন, মানে কিভাবে বলেছিলেন। তাহলে এক্ষেত্রে আমরা দেখেছি রিলিজিয়ান অফ ম্যানের মধ্যে তিনি, আমরা এই বিষয়টাকে দেখতে পাই, কারণ 1990 সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের যে হার্ভার্ড লেকচার যখন দিচ্ছিলেন, সেই মানে দেওয়ার সময় তার রচিত যে বিখ্যাত গ্রন্থ দ্য রিলিজিয়ন অফ ম্যানে রবীন্দ্রনাথ এই কালজয়ী মন্তব্যটি কিন্তু করেছিলেন, যে কবির ধর্ম, একজন কবির ধর্মের কথা তিনি উল্লেখ করেছিলেন। ঠিক আছে, এরপরে যাই, এরপরে কি রয়েছে? অ্যাকর্ডিং টু গান্ধী, man's ultimate aims is the dash and all the activities, social, political, religious, have a guided in the ultimate aims of vision of God. এক্ষেত্রে কি হবে? এখানে যে মনে করো আমাদের কমিশন দিয়ে রেখেছে সি, রিয়ালাইজেশনস অফ ট্রুথ, কিন্তু গান্ধীজির বইটা ওখানে দেখতে গিয়ে রিয়ালাইজেশনস অফ, যে মহাত্মা গান্ধী আধ্যাত্মিক এবং রাজনৈতিক দর্শন অনুসারে মানুষের জীবনের পরম বা চূড়ান্ত লক্ষ্য হলো ঈশ্বর উপলব্ধি, তিনি বলেইছিলেন। তার লাইনটা আমি এই জন্য তোমাদের কাছে বলছি, আমি উঠিয়ে এই জন্য রেখেছি, যে ম্যানস আলটিমেট এইম ইজ দ্য রিয়ালাইজেশনস অফ গড and all his activities, social, political, religious, have to guided by the ultimate aims of the visions of God. তাহলে এখানে যে মনে করো কমিশন দিয়েছে বি, কিন্তু গান্ধীজি যে মেন জায়গাটা লাইনটা রয়েছে, তাই লাইনটা তো এইটা, বেশি মুছে গেল বোধহয়, মেন লাইন যেটা ছিল, মেন লাইন তো এইটা ছিল, তাহলে অ্যাকচুয়ালি হওয়া উচিত ছিল সি, কিন্তু এবার কমিশন দিয়েছিল বি। এটার হয়তো কেউ কোনোভাবে এটাকে যখন অ্যান্সার দিয়েছিল সেই সময় তো কেউ চ্যালেঞ্জ করেনি, তাই তারা আর পরে ঠিক করেনি হয়তো। এখানে কিন্তু তোমরা বইটাকে দেখে নিও, রিয়ালাইজেশনস অফ গড, এখানে কিন্তু রিয়ালাইজেশনস অফ গড এই কথাটা কিন্তু যুক্ত হবে। কমিশন মাঝে মধ্যে কিছু কিছু জায়গায় আছে কিন্তু এরকম সমস্যা, হয়তো আমিও বুঝতে ভুল করতে পারি, আমি কমিশনের ঊর্ধ্বে নই, আমিও তো মানুষ, আমিও তো অল্প জ্ঞানী, আমি মহাজ্ঞানী নই, আমারও ভুল হতেই পারে। তোমরাও দেখে তোমরা বিচার বিবেচনা করে দেখো। রিয়ালিটি ইজ সুপ্রিমলি স্পিরিচুয়াল অ্যান্ড ইয়েট উই আর টু অ্যাসাইন টু ম্যাটার এ প্লেস অফ ইটস ভিউ অ্যাডভোকেট বাই, এটা কে বলেছেন? যে যদি আমরা বলি যে দর্শনের পরম তত্ত্বকে একাধারে আধ্যাত্মিক বা বাস্তবধর্মী বলে আখ্যা কে করেছেন? যার মতে পরম সত্তা সম্পূর্ণ আধ্যাত্মিক হলেও জড় পদার্থ
জড় পদার্থকে উড়িয়ে কিন্তু দেওয়া কিন্তু এখানে যাবে না সেই হিসেবে। তাহলে এক্ষেত্রে যদি আমরা অ্যান্সারটাকে দেখতে যাই, তাহলে এই অ্যান্সারকে আমরা দেখতে পাবো, এটি কিন্তু বলেছেন শ্রী অরবিন্দ। শ্রী অরবিন্দ এই বিষয়টাকে উল্লেখ করেছিলেন, কারণ বিবর্তনের ধারায় জ্বর থেকেই প্রাণ, মন এবং অতি মানুষের যে সুপার মাইন্ডের বিকাশ কিন্তু ঘটেছিল। তাহলে কি হবে? বি নাম্বার উত্তর সঠিক হয়ে যাবে। আর একটা দেখো, আমরা 50টাই আজকে করার চেষ্টা করবো, তাতেই অনেক সময় লেগে গেল, আমি হয়তো বেশি বলে ফেলছি, হয়তো এরকম হতে পারে। গান্ধীজ গ্রেটেস্ট মিশনস অফ লাইফ ওয়াজ ইভালুয়েশনস পলিটিক্স উইথ এথিক্স। মানে মহাত্মা গান্ধীর জীবনের অন্যতম প্রধান লক্ষ্য বা মিশন ছিল রাজনীতিকে নৈতিকতার দ্বারা রূপান্তরিত বা চালিত করা। রিজনিং কি দেওয়া হচ্ছে? গান্ধী অ্যাপ্লাইড পলিটিক্স অ্যান্ড দ্য টিচিং অফ বুদ্ধ দ্য ক্রিস্ট কনকুয়ার হেড বাই লাভ, ভায়োলেন্স অ্যান্ড সাফারিং। আর রিজনিং দেওয়া রয়েছে কি? এই লক্ষ্য পূরণে গান্ধী রাজনৈতিক যে অ্যাকচুয়ালি বুদ্ধের কথা বলা হয়েছে, বুদ্ধ এবং যীশু খ্রিস্টের মহান নৈতিক যে শিক্ষাকে প্রয়োগ করেছিলেন, যা বলা হয় ভালোবাসা দিয়ে ঘৃণাকে জয় করা এবং কষ্ট সহ্য করে হিংসাকে প্রতিহত করা, এটা। তাহলে এক্ষেত্রে দেখো, এটা তো একদম সঠিক, এটা তো রাইট, তাহলে এটাও তো রাইট, দুটোই রাইট। তাহলে যেটার মধ্যে একটাও ফলস আছে আর হচ্ছে না, তার ডি নাম্বারটা দুটোই রাইট রয়েছে, তার আমাদের ডি অ্যান্সারটা একদম সঠিক হয়ে যাচ্ছে। আর আজকের জন্য আমি ভাবছি অনেক বড় হয়ে গেছে ভিডিও, আজকের জন্য এটাকে আমি শেষ করতে চাইছি। পরের দিন আর 50টা আরও দেখি শর্ট করা যায় কিনা। ট্রুথ ইজ গড ক্যাম্পেইন বাই, এটাকে গান্ধী, গান্ধী এটাকে ক্যাম্পেইন করেছিলেন। হ্যাঁ, ট্রুথ ইজ গড, এই বিষয়কে কে করেছিলেন? গান্ধী করেছিলেন, আমরা এটা সবাই জানি। তো ভিডিওকে আর অযথা আর এমনি এক্সট্রা একটা কথা বলেও আর বর্ধিত করছি না, ভিডিও এই পর্যন্ত শেষ করার চেষ্টা করছি। সবাইকে ধন্যবাদ জানিয়েছি বা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এখানে ভিডিও শেষ করছি। জয় ভারত, জয় হিন্দ।